পিকনিকে খাসির মাংস নিয়ে রাগারাগি বাগবিতণ্ডা, কাণ্ড পৌঁছালো হাতাহাতির পর্যায়ে। মাংস তো নেই কেসালটা একবার টেস্টে দিছি, তারপর পরে আরেকবার আবার দিছি, তারপর আবারও কোন বন্ধু বান্ধব আসছে। মাথা ফাটলো একজনের, সাকুল্যে 4 জন কম বেশি আহত হলেন পিকনিক করতে গিয়ে। জানা গিয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে সোনাখালী জঙ্গলে পিকনিক করতে গিয়েছিলেন ধূপগুড়ির হাসপাতালের 10-12 জন অ্যাম্বুলেন্স চালক। আর সেখানে নাকি খাসির মাংস নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে যায়। রাগারাগিতে কথার মোড় ঘুরে যায় অন্যদিকে। কেউ থানার হয়ে গাড়ি চালায় বলে নাকি বেশি সুবিধা পায়, ইত্যাদি ইত্যাদি। অভিযোগ, অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে 2 জন বাকিদের হুমকি দিতে শুরু করে। এমনকি ফেরার পথে গাড়ি থামিয়ে পাথর দিয়ে গোবিন্দ বর্মন নামের একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই হামলায় আহত হয়েছেন আরও 4 জন। গুরুতর আহত অবস্থায় গোবিন্দকে ভর্তি করা হয়েছে ধূপগুড়ির মহকুমা হাসপাতালে। তার মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে বলে খবর। বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তার পরিবারের লোকজন। মাংস নিয়ে কেসালটা পিকনিকে গেছেন, মাংস খাইতে গিয়ে কেচাল আছে, তারপরে এটা তো মূলত মাংস নিয়ে কেসালটা আর কি। মানে কেচালের সিস্টেমে মাংস নিয়ে তারপরে কয়জন আহত হলো? প্রথম বেশি আহত হয়েছে গোবিন্দ বর্মন, ঠিক আছে, আমাদেরও মার দিছে, আমাদের কম আহত হয়েছে, ঠিক আছে। দেখে বলে ভাই একটু মাংস দে, ফোন করে লোক নিয়ে যা, একবার দিছি, আরেকবার আনছে আসছে, তারপর দিছি, মানে আরো 2-3 জন বন্ধু নিয়ে আসছে, আশাবাকি ভাই আটু মাংস তখন দেওয়া তো সম্ভব না। আপনাদের একজন সাথীর তো মাথা ফেটেছে, হ্যাঁ, আর বাকি কয়জন আহত? আমরা সবাই আহত, এই যে ওর পায়ে একটু ফুলে গেছে, আচ্ছা আচ্ছা বুঝলেন তো, এই যে ওর মাঝে পায়ে ছাপ এখন লাগে আছে, আচ্ছা, ওর 8-9 জন আচ্ছা, কি দিয়ে মারলো দাদা? পাথর, লোহা, এই সামান্য মাংসের জন্য পাথর দিয়ে মারা? ছুরি নিয়ে গেছে, ছুরি নিয়ে। অজগরের পর এবার চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে রাজগঞ্জে। ছাগলের ওপর অজ্ঞাত প্রাণীর আক্রমণের ঘটনার পরই চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায়। সন্ধ্যার পর থেকেই এলাকাবাসীদের সতর্ক করতে মাইকিং করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। রাজগঞ্জের সন্ন্যাসীকাটা অঞ্চলের অঙ্গদ গছের ঘটনা। জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে মাঠ থেকে ঘরে ফেরাতে গিয়ে দেখা যায় একটি ছাগলের গলায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এই ঘটনার পরই স্থানীয়দের কয়েকজন বলাবলি করছেন দুপুরে নাকি তারা কেউ চিতাবাঘ দেখতে পেয়েছেন। খবর পেয়ে ছুটে যায় রাজগঞ্জ থানার পুলিশ। চিতাবাঘ নাকি অন্য কিছু নিশ্চিত নন কেউই। এদিকে একদিন আগেই গ্রামের অদূরে ব্রিজে একটি অতিকায় অজগর সাপও দেখতে পাওয়া গিয়েছিল। তার উপর এখন চিতাবাঘের আতঙ্ক। সন্ধ্যায় এই নিয়ে এলাকায় মাইকিং করে দেওয়া হলো রাজগঞ্জ পুলিশের পক্ষ থেকে। গ্রামবাসীদের সতর্ক করে বার্তা দেওয়া হয় যাতে সকাল সকাল মাঠে না বেরিয়ে যান, ঘরে ছোট শিশু বা গরু ছাগল যাতে মাঠে না নিয়ে যান। এদিকে অঙ্গদ গছে চিতাবাঘের আতঙ্ক নিয়ে বন দপ্তর রাত পর্যন্ত স্পষ্টীকরণ করেনি। আশেপাশে লোকজনের ভোটে চালিয়ে যায়, আশেপাশে কোনো জঙ্গলে সে লুকিয়ে আছে। আগামীকাল সকালবেলা আপনারা কেউ সেখানে একা ঘুরে বেড়াবেন না, পায়খানা বাথরুমে বাইরে কোথাও যাবেন না, ছোট ছোট বাচ্চাদেরকে ফলো করবেন এবং গবাদি পশুকে ঠিকমতো রাখবেন।